বিজ্ঞানীরা বলেন আমাদের পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছরের মতো। এই 4.5 বিলিয়ন বছরে 5 বার পৃথিবীর 75% থেকেও বেশি প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যেটাকে ম্যাস এক্সটিংশন বলে ইংরেজিতে। ম্যাস এক্সটিংশন হচ্ছে যখন উদ্ভিদ প্রাণী এমন কোনো ঘটনা ঘটে যার কারণে 75%-এরও বেশি তারা একদম পৃথিবী থেকে ওয়াইপ আউট হয়ে যায় ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ। সর্বশেষ ম্যাস এক্সটিংশন মানে 5 নম্বরটা ঘটেছে 65.5 মিলিয়ন বছর আগে। আমরা যেটা প্রায়ই বিভিন্ন সিনেমায় দেখি যে ডাইনোসর বলছে যে ভিন গ্রহ থেকে কিছু একটা পড়েছে, এসে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে, এবং সাথে সাথে আরও অনেক প্রাণী 65 বিলিয়ন বছর আগে, 66 বিলিয়ন বছর আগে। তাহলে আমি এটা নিয়ে কেন ভিডিও করছি? অনেক গবেষক এবং বিজ্ঞানীরা বলছেন এই মুহূর্তে, আজকে এবং গত 25, 30, 40 বছর ধরে 6th ম্যাস এক্সটিংশন চলছে। 6 নাম্বার ম্যাস এক্সটিংশন চলছে। এক্সটিংশন মানে কি? ন্যাচারাল প্রসেসে তো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া এই জিনিসগুলো আসবে যাবে, তারা নাই হয়ে যাবে, এটা ন্যাচারাল প্রসেস। বাট এখন এই মুহূর্তে পৃথিবীর অনেক ব্যাকটেরিয়া, ম্যামাল, র্যাপটাইল, প্ল্যান্টস 1000 কিংবা 10,000 গুণ গতিতে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে, একটু বলে নেই, আপনি যদি মনে করেন যে এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্যে, তাহলে এই ভিডিওর আগামাথা আপনি কিছুই বুঝবেন না। পৃথিবী মানুষের জন্য না শুধুমাত্র। পৃথিবীতে একদম মাটির গভীরে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আছে, সেটা থেকে শুরু করে আকাশের প্রাণী মানে আকাশের পাখি থেকে শুরু করে কি বলে ক্রিলস, যেটা নীলতিমি খায়, ক্ষুদ্র সমুদ্রে, সেটারও সমান অধিকার অলমোস্ট। কিন্তু মানুষ সাধারণত পৃথিবীকে তার নিজের মনে করে, যেহেতু আমাদের মাথাটা একটু ভালো, এবং পৃথিবীর 70% ল্যান্ড এখন মানুষ ব্যবহার করছে। 70% ফ্রেশ ওয়াটার, পানযোগ্য পানীয় মানুষের দখলে। বাকি 30% ল্যান্ড আর 30% পানি বাকি যত গাছপালা, উদ্ভিদ, বাকি সব মিলে তাদের জন্য আমরা রেখেছি। আর এই ঘটনাটা 1970 সালের পর থেকে অনেক ফাস্ট ট্র্যাক হয়েছে। 70 সালের ঘটনাটা কেন এত পিভটাল? এই পৃথিবীতে যে আমাদের সাইজ, আয়তন, যে পরিমাণ রিসোর্স সম্পদ আছে, তা দিয়ে একটা গবেষণা এসছে যে 3.5 বিলিয়ন মানুষকে মোটামুটিভাবে সাস্টেনেবলভাবে খেয়ে পরে বেঁচে থাকার মতো। পৃথিবীতে 1970 সালে সেই 3.5 বিলিয়ন মানুষের পপুলেশনের সংখ্যাটা ক্রস করে গেছে। 1968 সালে একটা বই প্রকাশ করেছিলেন পল আলরিক নামে এক ভদ্রলোক, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির, দ্য পপুলেশন বম্ব। মানে সে বলছিল যে আমাদের যে টিপিং পয়েন্ট 3.5 বিলিয়ন মানুষের পরে কিন্তু পৃথিবীর একটা জাতা অবস্থা হয়ে যাবে। উনি কিছু প্রেডিকশন করেছিলেন, তার অনেকগুলো মিলে গেছে, কিছু মিলেনি। কামিং ব্যাক, মানুষজনের এই র্যাপিড এক্সপ্যানশনের কারণে খাওয়া দাওয়ার জন্য, তারা কৃষিকাজের জন্য যে পরিমাণ ল্যান্ড তারা দখল করে নিচ্ছে, এবং কি বলে গাড়ি বাড়ি, মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে পরিমাণ আরবানাইজেশন হচ্ছে, তাতে বাকিদের আর থাকার জায়গা নেই। আগে মানুষ প্রকৃতির কাছাকাছি থাকতো। আগে যে নেচারের কাছে একটা বাড়ি ছিল, সেই বাড়ির পাশে পিঁপড়াও থাকতো, গাছে পাখিও থাকতো, হয়তো 50-60 দূর একটা সাপও থাকতো ন্যাচারালি। এখন আপনি যখন সিমেন্ট দিয়ে পুরো মেঝেটা বাধাই করে ফেললেন, আপনার করে নিলেন, মানুষের করে নিলেন জায়গাটা, তখন ওই মাটি এবং বাকি জায়গায় থাকার ওরা কই যাবে? সো দিস ইজ হ্যাপেনিং ইন এ ম্যাসিভ রেট। এবং গত 50 বছর চিন্তা করেন, 3.5 বিলিয়ন মানুষ ছিল 1970 সালে, এখন হচ্ছে 8 বিলিয়ন। হাজার হাজার বছরে পৃথিবীর মানুষ যত বাড়ে নাই, গত 50 বছরে তার থেকে বহু দ্রুত গতিতে বেড়েছে। আর যার কারণে প্রায় 10,000 গুণ গতিতেও কোনো কোনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া বিলুপ্ত হয়ে যাচ্ছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, 6th ম্যাস এক্সটিংশন। যেহেতু মানুষের তেমন কিছু হচ্ছে না আপাতত দৃষ্টিতে, আর মানুষই যেহেতু কথাবার্তা বলতে পারে, তাই মানুষজন যেটাকে ঠিক ওইভাবে প্রচার করছে না। এখন আমার ওই বনের ভাল্লুক, নদীর স্যামন, ইলিশ মাছ তো আর কথা বলতে পারে না, উদ্ভিদের কথা বাদ দিলাম, তাই আমরা টের পাচ্ছি না। বা দিস ইজ অ্যাবসলিউটলি অ্যালার্মিং। ভিডিওটা কেন করলাম? আপনারা যারা দেখছেন, আমরা বড়রা তো তেমন কিছু আর করতে পারছি না। যারা ছোটরা আছো ভাই, পড়াশোনার ক্ষেত্রে, ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যদি ইনফ্লুয়েন্সিয়াল কোনো জায়গায় যেতে পারো, তাহলে মনে রেখো পৃথিবীটা শুধু মানুষের না। ধূপধাপ করে আমি জায়গা দখল করে আমি বানিয়ে ফেললাম, এটা করে ফেললাম, দিস ইজ নট সাস্টেনেবল। এটা একটা ভুল দিকে আগাচ্ছে পৃথিবী। কামিং ব্যাক, সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকাকে, অ্যামাজনকে ধরা হয় পৃথিবীর অক্সিজেন ফুসফুস। ওই জায়গাতেও ভয়ঙ্করভাবে ডিফরেস্টেশন হচ্ছে। সমুদ্রের কথা যদি বলি, এমনভাবে আমরা শিপিং করছি, কারণ 90% অফ পৃথিবীর যত মালামাল আনানো হয় সমুদ্র দিয়ে, আমাদের ওখানে ডাম্প হচ্ছে তেল, ময়লা, ফিশিং করতে করতে ওভার ফিশ করে ফেলতেছি, বাকি ডলফিনের জন্য বা অন্য কারো খাওয়ার জন্য কিছু রাখছি না। তো সব মিলে দিস ইজ গোয়িং ক্রেজি। 6th ম্যাস এক্সটেনশন
সায়েন্টিস্ট এবং গবেষকরা বলছে এই মুহূর্তে ঘটছে। মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। সো দিস ভিডিও ইজ জাস্ট এ ফুড ফর থট। ইফ ইউ গাইজ কিপ থিঙ্কিং অ্যাবাউট ইট, মেবি উইল সি অ্যান ইম্প্যাক্ট। দ্য ইম্প্যাক্ট ইজ seriously necessary, and the world, the nations, the economies are not doing much about it. So I hope the future generation will do something about it. পৃথিবী শুধুমাত্র মানুষের না, পৃথিবী প্রতিটি জীবিত অণুজীব থেকে শুরু করে উদ্ভিদ পাখি সবার। থ্যাংক ইউ।